একটু বলতে চাচ্ছি, তপন দাদা, আপনারা তো দেশপ্রেমিক। আপনারা যখন এতই দেশপ্রেমিক, আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সনাতনীরা যে ভারত তোমরা আসো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে এটা করছে সেটা কেন, তাহলে যা কারা গুণ করছে, এই চিন্ময়দেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আজকে কেন আপনারা তাকে স্বীকার করতেছেন? তাদের নাম তালিকা এই দেশকে দেন, যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের গোয়েন্দাকে দেন, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। হোক, বের হোক, কে করেছে, যে করেছে তার বিচার হোক। আপনাদের আন্দোলন থেকে আন্দোলনের জন্য হয়েছে না কিভাবে হয়েছে সেটা তো গভর্নমেন্টের অনেকগুলি এজেন্সিস আছে, তারা তো অবশ্যই খুঁজে বের করবেন। আমরা বিক্ষোভ করেছি, আমাদের ভাই, আমাদের সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে যারা জড়িত, যে সংগঠন জড়িত, এবং যারা ইন্ধনদাতা এবং যারা আশ্রয় প্রশ্রয়দাতা, যারা এদেরকে নিয়ে এসেছে, আমরা তাদের বিচারের দাবিতে আমরা আদালত প্রাঙ্গণে এবং জেলা পরিষদের সামনে আমরা বিক্ষোভ করেছি। আমরা আমাদের যে মসজিদে হামলা হয়েছে সেই মসজিদে আমাদের উপাসনালয় হামলার আমরা বিচার চেয়েছি। সেই সাথে আমাদের মসজিদে আমাদের ভাইয়ের জন্য আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমাদের দোয়ার মাহফিল হয়েছে, এবং আমরা আজকে আমাদের চট্টগ্রাম আদালত ভবনে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা আলটিমেটাম দিছি আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে যারা যারা জড়িত তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আদালতে কার্যক্রম চালাতে দিব না, আমরা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করব না। কারণ আমাদের ভাই যে আদালত আইনজীবী, যে আদালত চলাকালীন সময়ে যে আইনের পোশাক পরিহিত অবস্থায় যে খুন হয়েছে, যে সন্ত্রাসীদের হাতে, ইসকনের যে সকল সন্ত্রাসী যারা এসেছে তাদের হাতে, সেই ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ঘাতকরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা এই আমাদের ভিকটিম যিনি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তার পরিবারের সাথে যোগাযোগ করে আমরা সমন্বয় করে আমরা মামলার প্রস্তুতি চলতেছে, এবং আমরা সঠিক আসামিদেরকে আসামি করে আমরা অতি দ্রুত মামলা দায়ের করব। এবং সেই সাথে আপনি আরেকটা বিষয় জানতে চাইছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সাইফিজদের গাড়িতে যে অ্যাটাক হয়েছে, আমি আসলে গতকালকে আমরাও ছিলাম একই সাথে, যে আমরাও আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে দাফন করে আসার সময় আমরাও আসছি, তারা আমাদের পিছনে ছিল। তাদেরকে একটা ট্রাক চাপা দিয়েছে, ওই ট্রাকের ড্রাইভার সহ আটক হয়েছে। এখন সে কিভাবে চাপা দিয়েছে, তার কোনো পিছনে কেউ ইন্ধনদাতা ছিল কিনা বা পূর্ব পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়ে আমি বলতে পারবো না। তবে মনে হচ্ছে এমন কিছু হতে যাচ্ছে, কেননা আজকেও ঢাকাতে যাত্রাবাড়িতে সম্ভবত হাসনাত আব্দুল্লাহর গাড়িকে আজকেও আবার চাপা দিয়েছে। তাহলে একটা ঘটনার ধারাবাহিকতা হওয়া, এর পিছনে অবশ্যই কিছু একটা আছে। আমরা যেটা ধারণা করতেছি সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এটার সত্যতা এবং বিস্তারিত পিছনে কি হচ্ছে সেটা বের করবো আমরা আশা করি। একটু বলতে চাচ্ছি, তপন দাদা, আপনারা তো দেশপ্রেমিক। আপনারা যখন এতই দেশপ্রেমিক, আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সনাতনীরা যে ভারত তোমরা আসো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে এটা করছে সেটা করতেছে। আজকে ভারতের বিজেপির নেতা শুভেন্দু যে বাংলাদেশ নিয়ে নাক গলিয়ে কথা বলে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় নিয়ে কথা বলে, আপনারা আপনাদের যে সনাতনী জাগরণী মঞ্চ এটার পক্ষ থেকে আপনারা কোনো বিবৃতি দিচ্ছেন কিনা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা নিজেরা হ্যান্ডেলিং করব, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে? আপনারা কিভাবে এই বিষয় নিয়ে কথা বলেন? আপনারা কিভাবে ভারতকে ওয়েলকাম জানান? এই বিষয়ে কি আপনারা কোনো বিবৃতি বক্তব্য দিচ্ছেন? এই বিষয়টা আপনারা প্রথমত বলবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে আওয়ামী লীগ আমলে যতগুলা হিন্দু নির্যাতিত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছে, এই হামলার 1 নম্বর আসামি ছিল হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের চেয়ারম্যান। এরপরে আমাদের যে এখানে রামুতে যে হামলা হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এই যে আপনাদের একজন ভাই বললো যে আমাদের গোবিন্দ আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলে ওরা চাই এখান থেকে মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, অথচ আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যা যা করতেছেন, বাংলাদেশ সবেমাত্র একটা বিপ্লব পরবর্তী সময়ে দেশের অবস্থা টালমাটাল। এই মুহূর্তে আপনারা আসছেন 8 দফা নিয়ে। আপনারা যদি দেশকে ভালোবাসতেন আপনারা এরকম 8 দফা দিয়ে আজকে অরাজকতা সৃষ্টি করতেন না, মুসলমানদের উপরে জয় শ্রীরাম দিয়ে হামলা করতেন না, একজন আইনজীবী তার আইনের পোশাক পরিহিত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করতেন না। ভারতকে আপনারা ওয়েলকাম জানাচ্ছেন, অথচ আপনাদেরকে এই যে আমার দাদা ভাই মনির ভাই বলছে যে ভারতে আমাদের কয় % মুসলমান আছে,
20 থেকে 22%, আর আপনারা 7 থেকে 8% এখানে সনাতনী বা হিন্দু বিধর্মী আছেন। অথচ আপনারা প্রশাসন বলেন, সরকারি চাকরি বলেন, সব জায়গায় আপনাদের অবস্থানটা পার্সেন্টেজটা কতটুকু আপনারা সেইটা দেখেন। অথচ আপনারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে ভারতকে ওয়েলকাম জানাচ্ছেন যে বাংলাদেশে তোমরা এটা করো সেটা করো। যদি সেটা না করতেন, আজকে ভারতের সুবন্ধ বলেন, ভারতের রাষ্ট্রীয় ভাবে বলেন, এভাবে যে আমাদের বিরুদ্ধে ভাবে কথা বলতেছে, আপনারা এটা নিয়ে কোনো বক্তব্য, বিবৃতি, প্রতিবাদ করছেন কিনা সেটার জবাব দিবেন। এবং আপনারা যদি খুনি না হয়ে থাকেন, তাহলে যা কারা খুন করছে, এই চিন্ময়দেরকে কারা আশ্রয় দিচ্ছে, আজকে কেন আপনারা তাকে স্বীকার করতেছেন? তাদের নাম তালিকা এই দেশকে দেন, যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের গোয়েন্দাকে দেন, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। আমি চাই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, রাইট, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত অবশ্যই তাদের বিরুদ্ধে মানে মামলা করতে হবে, বিচার করতে হবে। আমি এক দফার সব দফাই আমি জানি। তো এখন আমার কথা হলো যে এই আন্দোলনের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সম্পৃক্ত হয়েছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটা আমি জানি না। এই যে চট্টগ্রামে আন্দোলন হয়েছে, আমি থাকি খুলনায়, তো খুলনায় বসে আমি কি করে বুঝবো যে কে আছে কে? আমি জানি না কে আছে, কারণ আমাদের সনাতনী সম্প্রদায়ের সব নেতারাই জাতীয় পার্টির কাছেও যায়, ওই বিএনপির কাছেও যায়, আপনার আওয়ামী লীগের কাছেও যায়, সব জায়গায় যায়, শুধু অধিকার আন্দোলনের জন্য, অধিকারটুকু চাওয়ার জন্যই যায়। সেখানে গোবিন্দদা আমাদের সিনিয়র মানুষ আছেন, গোবিন্দদা জিএম কাদের সাহেবের কাছেও যায়, আওয়ামী লীগের কাছেও যায়, বিএনপির কাছেও যায়, জাতীয় পার্টির কাছেও যায়, সবার কাছেই যায়। কেউ বলতে পারবে যে আমরা যাই না এখানে? এরকম কেউ কি আমাদের নেতারা বলতে পারবেন? এখন এই যে কোনো হত্যাকাণ্ডের বিচার আমিও চাই। হত্যাকাণ্ড, নির্মমতা, কোন জঘন্য কাজ, এটা আমাদের কথা না। এটা একদম নিরপেক্ষ। না, হত্যাকাণ্ড কে ঘটিয়েছে আপা আপনিও জানেন না, আমিও জানি না। যে বিচার, এটা তদন্ত হোক, বের হোক, কে করেছে, যে করেছে তার বিচার হোক। আপনাদের আন্দোলন থেকে, আন্দোলনের জন্য হয়েছে না কিভাবে হয়েছে, সেটা তো গভর্নমেন্টের অনেকগুলি এজেন্সিস আছে, তারা তো অবশ্যই খুঁজে বের করবেন। আমি তো নিজেও জানি না। আমি খুলনা বসে আমি জানবো যে কে ওখানে হত্যা করেছে, কে ছিল, কি ছিল, যারা ধরা পড়ছে তারা কারা? আমি তো জানি না এটা। আমি তো এইটুকু বলতে পারি যে হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমি কিন্তু প্রত্যক্ষদর্শী। আপনি বলতেছেন এখানে গোয়েন্দা সংস্থার দর্শও, এবং আমি নিজে প্রত্যক্ষদর্শী কারা করছে, বুঝতে পারছেন? সাজিদ ভাই, এখানে আপনার সাথে তো আমার কোনো বিরোধ নাই, আপনার সাথে কোনো ঝগড়াও নাই। আমার বারবারই কথা হলো, যেই করুক, সেই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক, তার বিচার হোক। সেজন্য তো আমাদের কোনো আপত্তি নাই। কেউ তোমরা বলি না যে হত্যাকাণ্ড করছে তাকে ছাপাই গা। আপনাদের আন্দোলনের কারণে একজন হত্যা হয়েছে, সেটার জন্য আবার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। যদি আমাদের আন্দোলনের কারণে হত্যা হয়ে থাকে, যারা সম্পৃক্ত ছিল সবাই দায়ভার নেবে, কেন নেবে না? দিচ্ছেন যে একজনকে হত্যা করেছে, মানে দেখার জন্য, উদাহরণস্বরূপ একজনকে এটা আপা, এটা আপনি ভালো করেই জানেন। এই বাংলাদেশে বহু, এই আমাদের দেশে বহু একজনের নাম ব্যবহার করে আরেকজনের ফেক আইডি খুলে দেয়, নানান কিছু হয়। এটা পেছনে আপনারা এখনো কেন থাকবেন? যেহেতু আপনারা জানেন যে আন্দোলন থেকে উস্কানি দেওয়া হচ্ছে, সেই আন্দোলনে কেন আপনারা? চট্টগ্রাম আন্দোলনের পরে কোথায় আন্দোলন হয়েছে? ঢাকায় কোন আন্দোলন হয়েছে? এখনো তো আপনারা চিন্ময়কে মুক্তির জন্য, বা আপনারা আন্দোলন, চিন্ময় প্রভুর ব্যাপারে আমি বলি, স্পষ্টই বলি, এই গোবিন্দদা আমরা যখনই যে কোনো আন্দোলন একসাথে করেছি তখন প্রভুদের দেখি নাই, প্রভুদের কোনোদিন দেখি নাই। এবারেই হঠাৎ করে, আমি তো এই কয়েকদিন আগেই ওনারে দেখি যে শহীদ মিনারে সেটা বক্তব্য দিয়ে গেলেন। এর আগে আমি ওনার নামও শুনি, আমি চিনিও না, আমি নাম শুনি না, চিনি না আমি। আন্দোলনে আছেন অথচ ওনার নাম শুনেন নাই। এবারে আমরা দর্শক হিসাবে গিয়েছি, দেখলাম যে সাধু সন্ত অনেক শহীদ মিনারে। আমি এর ওই চিন্ময় পূর্ব বক্তৃতা দিয়েছে, ওনার নামটাই শুনেছি, আর কারো নামও জানি না। অনেক ধন্যবাদ।